ভালো মানের কাঠ ও শ্রমিকদের মজুরি কম হওয়ায় শেরপুরের ফার্নিচার শিল্পে নতুন দিগন্তের সূচনা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, তাদের তৈরি করা বাহারি কারুকাজ খচিত ফার্নিচার দেশের ২৫ জেলায় সরবরাহ করা হচ্ছে। প্রতি মাসে লেনদেন হচ্ছে কমপক্ষে ১২ কোটি টাকা। আর এই শিল্পকে ঘিরে তৈরি হয়েছে ১৬,০০০ শ্রমিকের কর্মসংস্থান। আমাদের এই ফার্নিচার শেরপুরের পূর্ব শ্রেণী, পশ্চিম শ্রেণী, পশুর মাটি, কানাঠাগোলা, বয়রা, এই ৪-৫টি জায়গায় ব্যাপকভাবে এদের উৎপাদন হয়। এই মালগুলা আমাদের ঢাকা সহ জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, কটিয়াদি, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এইভাবে প্রায় ২০ থেকে ২৫টি জেলায় এই ফার্নিচারের ব্যাপক সুনাম বৃদ্ধি পেয়েছে। করোনার পর থেকে আমাদের এই জায়গার খাত অনেক বেচা কেনা বৃদ্ধি পাইছে, যার কারণে আমরা তুলনামূলক চাহিদা মোতাবেক আমরা এইসব খাত বাড়াইতে পারতেছি না। বিভিন্ন জায়গায় এইসব খাত যাইতেছে রেডিমেড হিসাবে অনেক দামে। আমার কিশোরগঞ্জ, আমি এই শেরপুরে আসছি। এখানে ২০ লক্ষ টাকার মাল অর্ডার দেওয়া, এই মালগুলো বুঝে নেওয়ার জন্য এখানে আসছি। অন্যদিকে এই ব্যবসাকে আরও গতিশীল করতে উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। শেরপুর জেলায় কাঠের তৈরি ফার্নিচারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা বেসিক জেলা কার্যালয় শেরপুর থেকে এই কাঠের তৈরি ফার্নিচারের যে সকল উদ্যোক্তা রয়েছে বা শ্রমিক রয়েছে, তাদেরকে যদি উন্নত প্রশিক্ষণের প্রয়োজন হয়, আমরা সেক্ষেত্রে সার্বিক সহযোগিতা করতে পারবো, এবং তাদের যদি ঋণের প্রয়োজন হয়, আমরা স্বল্প সুদে তাদেরকে আর্থিক সহায়তা করতে পারবো। এসব ফার্নিচার তৈরিতে ব্যবহার করা হয় আকাশিয়া, কাঁঠাল, সেগুন, মেহগনি ও করই গাছের কাঠ। দামে সাশ্রয়ী হওয়ায় একশিয়া কাঠের প্রতি গ্রাহকের আগ্রহ বেশি। এছাড়া এই কাঠ জেলার সীমান্তবর্তী শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ির গারো পাহাড় থেকে সংগ্রহ করা হয়। সরকার প্রতি বছর নিলামের মাধ্যমে ওইসব কাঠ বিক্রি করে থাকেন। পাশাপাশি টাঙ্গাইলের মধুপুর ও ঘটাইল থেকেও ফার্নিচার তৈরির কাঠ সংগ্রহ করা হয়। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।